বাবা গো, এই খাবারটা রানলে আজকে আমার দুই বেলার ভাত এক বেলায় সরিয়ে শেষ হয়ে যাইবে, বুঝছেন। এক হাঁড়ি ভাত আজকে দুপুরে শেষ হয়ে যাবে। এইটা কি কেউ চেনেন? এইটা হচ্ছে বাগেরহাটে একটা খুলনার ঐতিহ্যবাহী খাবার হচ্ছে মাছের ঘিলু। এটা হচ্ছে চিংড়ি মাছের ঘিলু, বুঝছেন। এটা যারা খাইছে তারাই বোঝে কেমন স্বাদ। এই দেখেন মশলাপাতি পেঁয়াজ টিয়াজ সব কিছু আস্তে আস্তে কষাইয়ে লইলাম। লইয়া এই দেখেন চিংড়ি মাছের ঘিলুটা ঢেলে দিলাম, বুঝছেন। এই যে কত সুন্দর একটা ফ্লেভার বাইরেছে তার কর মতন না। আর শোনেন, এতে কি কি মশলা দিলাম বুঝছেন। এর মধ্যে দিছি এলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ দিয়া আর একটু জিরা দিয়ে কষাইছি। এর চেয়ে বেশি আর মশলা লাগে না, তাইলে খাইতে টেস্ট হইবে না, বুঝছেন। এই সামান্য উপকরণ দিয়ে খাইতে যে এতটা মজা তার কমানোর মতন না। দেখতেছেন একদম গিলুগুলো কি সুন্দর কোয়া খোলা খোলা আছে। এই দেখেন এক কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করতেছে। আবার মাটির চুলার রান্না খাইতে তো মজা আলাদাই। তাই এই যে মাটির চুলায় জালও দিতেছি, আবার রান্নাও করতেছি, তারপরে পাতা দিয়ে রান্না করতেছি, বুঝছেন। যাই হোক, এই চিংড়ি মাছের গুঁড়ি কে কি খাইছেন একটু জানাইবেন, আর খাইতে কতটা মজা লাগে একটু তাও কমেন্টে জানাইবেন, বুঝছেন। এই দেখেন সুন্দর করে করে কষাইতেছে, আর এটা যে এত তেল বেরোইবে তা করার মতন না। এই দেখেন নাড়া দিছে, আর আস্তে আস্তে সব কোয়াগুলো খুলে গেছে মাথার গিলুর। এই দেখেন কি সুন্দর করে এই করতেছে। এটা কার কাছে ভালো লাগে একটু জানাবেন, বুঝছেন। এটা যে ভাত দিয়ে খামু আজকে, যতক্ষণ থাকবে ততদিনই আমি ভাত দিয়ে খালি খাইতেই থাকবো। সাথে আজকে আবার একটু বাইলে মাছও রান্না করবো। ওই দেখেন ছোট ছোট বাইলে মাছও আছে, কিন্তু বাইলে মাছ দিয়ে আর ভাত খাওয়া হবে না নে, খাইতে হবে এই চিংড়ি মাছের গিলু দিয়ে। যা হোক কখন রান্না হইবে সেই টেনশনে আছি, কারণ তাড়াতাড়ি ভাত খামো। আর ওই দেখেন বড় এক পাতিল ভাত বসাইছি, জানে বেশি করে খাইতে পারি। যাই হোক, এই দেখেন আমার তো কি সুন্দর চিংড়ি মাছের গিলুটা ফুটে গেছে, দেখতেছেন তেল বের হচ্ছে কি সুন্দর। সুন্দর করে কষাইয়ে কষাইয়ে তেল বের করতে হবে। এই আর একটা গুণ আছে, কিন্তু বেশি আপনি জাল দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে, বুঝছেন। তাই ওই অল্প অল্প জাল দিয়ে তাড়াতাড়ি রান্না সারতে হবে। যা হোক, একটু লাস্টে একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু নাড়াচাড়া করবো, বেশিক্ষণ নাড়বো না। এই দেখেন কত সুন্দর তেল ফুটে গেছে, আমার গিলু কিন্তু প্রায় হইয়া আসছে, দেখছেন। এই দেখেন কত সুন্দর হয়ে গেছে গিলু রান্নাটা। কি পরিমাণ যে তেল বের হইছে কি কমু বন্ধুরা। এই দেখেন কি সুন্দর লাগতাছে, কালারটা সেই হয়েছে, তাই না? আর খাইতে যে কত টেস্ট হইবে, যে খাইবে সেই বুঝবে। আর যারা এগুলো খায় তারা তো জানেই এই জিনিসটা কতটা খাইতে মজা। দেখতেছেন আমি তো খালি তাকাই দেখতেছি কি পরিমাণ তেল বেরোতেছে। ওরা এত তেল দিয়ে মুই কর্মও নাকি,